খুব শিগগিরই হয়তো ভারত সরকারকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে দেখা যাবে। আজ সন্ধেবেলার থেকে ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে ক্রমাগত আওয়াজ উঠছে যাতে বাংলাদেশের ওপর আক্রমণ করা হয়। ঘটনার সূত্রপাত হয় মোহাম্মদ ইউনূসের একটি ইন্টারভিউয়ের জন্য। বর্তমান কেয়ারটেকার সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নিজেদের যোগাযোগ বাড়িয়ে রেখেছিল, কিন্তু বর্তমানে চীন সফর চলাকালীন মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউতে ভারতের নর্থ ইস্ট রাজ্যদের নিয়ে খুবই বিরূপ মন্তব্য করেছেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. এখানে প্রথমে উনি ভারতের নর্থ ইস্টের 7 রাজ্যকে উনি কান্ট্রি বলেছেন, যেটি ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। চীন ভারতের শত্রু রাষ্ট্র, তারা বরাবরই ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যটিকে কবজা করতে চায়। সেই অবস্থায় চীনে দাঁড়িয়েই ভারতের নর্থ ইস্ট স্টেটগুলোর সঙ্গে সমুদ্রের কোনো রকম টাচ নেই, এটা প্রভোকেশন ছাড়া আর কিছুই নয়। ভারতের নর্থ ইস্টের মানুষরা এখন বলছেন যে তাদের কাছে সমুদ্র চলে আসবে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে। বাংলাদেশের কিছু এলিমেন্ট বরাবরই চায় ভারতের নর্থ ইস্টকে ডিস্টেবিলাইজ করে দিতে। বাংলাদেশ চীন ব্যবসা করার সঙ্গে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলির ল্যান্ডলক হওয়ার কোনো রকম সম্পর্ক নেই। ত্রিপুরার প্রদ্যোৎ কুমার দেব শর্মা, মণিপুরের বীরেন সিং, আসামের হেমন্ত বিশ্বা শর্মা, আরও অনেক নেতা সরাসরি এবার দাবি তুলছেন যে হয় চট্টগ্রাম পোর্ট দখল করে নেওয়া হোক, নয়তো বাংলাদেশকে এবার 2 ভাগে ভাগ করা হোক। মোহাম্মদ ইউনূস এই ইন্টারভিউতে আরও বলেছেন যে তারা বঙ্গোপসাগরের গার্জিয়ান। উনি হয়তো ভুলে গেছেন ভারত ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে কালাদান প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে। সারা ভারত জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ এবার চরম সীমায় পৌঁছে গেছে। বঙ্গোপসাগরে চীন ভারতকে অন্তত কোনোদিনই ঘাটাবে না, তার কারণ চীনের 70% ব্যবসার সামগ্রী এই বঙ্গোপসাগর দিয়েই যায়। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হয়তো আইএনএস বিক্রমাদিত্যকে চট্টগ্রাম বন্দরে দেখা যাবে। এই পুরো ঘটনায় আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।